শুরুতেই আপনি আপনার পিসির যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যান। সেখানে জ্যাম্প ডাউনলোড লিখুন, XAMPP ডাউনলোড। নেক্সট এন্টার প্রেস করুন। সবচেয়ে উপরে যে অপশনটি আছে apacheprint.org, apacheprint.org তে ক্লিক করুন। তিনটি অপশন আসবে। তিনটি অপশনের মাঝে আপনি যে কোনো অপশনটি নিতে পারেন, তবে উপরের অপশনে ডাউনলোডে ক্লিক করুন। স্টার্ট ডাউনলোড শুরু হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পিসির ডাউনলোড অপশনে যাবেন। পিসির ডাউনলোড অপশনে গেলেই দেখা যাবে যে ডাউনলোডকৃত ফাইলটি, সেই ফাইলটির উপরে ডাবল ক্লিক করতে হবে। ওয়েলকাম টু জ্যাম্প, ইয়েস বাটনে ক্লিক করে দেন। হ্যাঁ, তারপর ওকে করবেন। হ্যাঁ, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ফাইনালি নেক্সট ক্লিক করতে হবে। ওয়েলকাম টু জ্যাম্প ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট। জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে অনেকগুলো মডিউল দেওয়া আছে। তার মাঝে উপরে দুটি মডিউল হলো অ্যাপাচি এবং MySQL। অ্যাপাচি এবং MySQL এই দুটি মডিউলকে স্টার্ট যে বাটনগুলো আছে সেখানে ক্লিক করে দিতে হবে। স্টার্ট বাটনগুলো ক্লিক করে দিতে হবে, অর্থাৎ অন করে দিতে হবে। তারপর MySQL বরাবর যে অ্যাডমিন বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে PHP MyAdmin অর্থাৎ আমার লোকাল সার্ভারে নিয়ে যাবে। নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস যে কোনো নামে ক্রিয়েট করা যাবে, আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আমি মাল্টিপারপাস নামে ডাটাবেস ক্রিয়েট করছি। ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তারপর বাম পাশে দেখা যাবে যে মাল্টিপারপাস নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে গিয়ে যেখানে জ্যাম্প ইনস্টল হয়েছে সেখানে উপর থেকে 6 নাম্বার ফাইল 1 2 3 4 5 6 htdocs নামে যে ফাইলটি আছে সেই ফাইলটিকে ওপেন করতে হবে। এর ভিতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার পাওয়া যাবে। এগুলোকে গার্বেজ ফাইল অথবা ফোল্ডার বলা হয়। এগুলোকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আমরা যে নামে ডাটাবেস ওপেন করেছি ঠিক একই নামে এখানে একটি ফাইল ওপেন করে নিতে হবে। আবার বলছি, যে নামে ডাটাবেস ওপেন করেছি সে নামে এখানে একটি ফাইল ওপেন করে নিতে হবে, অর্থাৎ মাল্টিপারপাস নামে একটি ফাইল ওপেন করে নিলাম। আপনারা যে নামে ডাটাবেস ওপেন করবেন সে নামে ফাইল ক্রিয়েট করবেন। দেন নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করে নিলাম, নিয়ে এখানে লিখলাম wordpress.org। wordpress.org তে গিয়ে প্রথম যে অপশনটি আছে wordpress.org-তে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এমন একটা উইন্ডোতে নিয়ে আসবে যেখানে উপরে ডান কোনায় গেট ওয়ার্ডপ্রেস লেখা আছে এবং নিচে বাম কোনায় গেট ওয়ার্ডপ্রেস লেখা আছে। ওখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আসবে। ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োরসেলফ। ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড শেষ।
এখন আমরা আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশন অর্থাৎ আমরা আমার পিসির ডাউনলোড অপশনে যাব, গিয়ে দেখব যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। সেই জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য উইন্ডার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি এটাকে আনজিপ করে নিচ্ছি। এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে ক্লিক করে দিলাম। এক্সট্রাক্ট হেয়ার অপশনটা ক্লিক করার পরে আনজিপ হয়ে গেল, ওয়ার্ডপ্রেস ফাইলটা আনজিপ হয়ে গেল। আনজিপ হওয়ার পরে নিচে 19 আইটেমস দেখাচ্ছে, অর্থাৎ 19টি আইটেম আছে আনজিপ হওয়ার পরে। যদি 19টির কম আইটেম হয় তাহলে বুঝবেন আপনার ফাইলটি যথাযথভাবে আনজিপ হয়নি। এ পর্যায়ে আনজিপকৃত আইটেমগুলোকে কপি করে সি ড্রাইভে চলে যেতে হবে। যেখানে জ্যাম্প ফাইলটি আছে সেই জ্যাম্পটাকে ওপেন করতে হবে, করে htdocs-কে ওপেন করতে হবে। উপর থেকে 6 নাম্বার htdocs ফাইলটাকে ওপেন করতে হবে, করে মাল্টিপারপাজের ভিতরে পেস্ট করে দিতে হবে। কপিং কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে ব্রাউজারে ফিরে যেতে হবে। ব্রাউজারে ফিরে গিয়ে নিউ ট্যাব ওপেন করতে হবে। নিউ ট্যাব ওপেন করে লিখতে হবে লোকাল হোস্ট LOCALHOST একসাথে লিখতে হবে, লিখে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলেই দেখা যাবে আমরা মাল্টিপারপাজ নামে যে ডেটাবেস ক্রিয়েট করেছি সেই ডেটাবেসটাকে দেখা যাবে, এবং যেদিন আমরা ক্রিয়েট করেছি সেই তারিখটাও দেখা যাবে। এখন আমরা মাল্টিপারপাজে ক্লিক করব। মাল্টিপারপাজে ক্লিক করলে একটা ওয়ার্ডপ্রেস অপশন চলে আসবে। ল্যাঙ্গুয়েজ ডিফল্ট দেওয়া থাকবে অটো, কন্টিনিউ করে নিতে হবে। তারপর ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, এই অপশনগুলো দেখাবে। লেটস গোতে ক্লিক করতে হবে। লেটস গোতে ক্লিক করার পরে ডেটাবেস নেমের জন্য অপশন আসবে। ডেটাবেস নেম আমরা দেব মাল্টিপারপাজ। আপনারা যে নামে দিতে চান সেই নামটাই ব্যবহার করবেন। ইউজার নেম রুট, এখানে ইউজার নেম রুট থাকবে, পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড আমরা রিমুভ করে দিচ্ছি, আর বাকি যা যেভাবে আছে সেভাবেই থাকবে। সাবমিটে ক্লিক করে দিতে হবে। তারপর অল রাইট স্পার্কি, মানে সব কিছু যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ইনস্টলেশন প্রক্রিয়াটাকে রান করব। তাহলে আমরা ক্লিক করে দেব রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করলে আর একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। সেখানে সাইট টাইটেল দিতে হবে মাল্টিপারপাজ, ইউজার নেম অ্যাডমিন থাকবে, পাসওয়ার্ড অটো জেনারেট করা আছে। যদি অটো জেনারেট করা পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটাকে হাইড করে দিতে হবে। এই ক্ষেত্রে পাসওয়ার্ড কপি করে নোটপ্যাডে রেখে দিন, যেন পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। নেক্সট ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করুন। আপডেট পাসওয়ার্ড সাকসেস। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আপনার ওয়ার্ডপ্রেস কাজের জন্য পুরোপুরি রেডি। এখন আপনি আপনার প্রয়োজনীয় প্লাগইনস এবং থিম দিয়ে ওয়ার্ডপ্রেসকে সাজিয়ে